প্রিয় শিশু শ্রেণীর ছোট্ট বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর গণিত বিষয়ের এক সেট সম্ভাব্য নমুনা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। চলো চলে যাই সরাসরি আজকের মূল প্রশ্নপত্রে। এখানে দেখো এক দাগের আগের ও পরের সংখ্যা লেখো। এখানে দেখো কিছু সংখ্যার আগে শূন্যস্থান আছে এবং কিছু সংখ্যার পরে শূন্যস্থান আছে। তোমাদের সেই সংখ্যাগুলোর আগের সংখ্যা আর পরের সংখ্যা লিখতে হবে। যেমন এখানে লেখা আছে 7, 7-এর আগের সংখ্যা 6, তোমরা এখানে 6 লিখবে। 9 লেখা আছে, 9-এর পরের সংখ্যা 10, তোমরা এখানে 10 লিখবে। 3 লেখা আছে, 3-এর আগের সংখ্যা 2, তোমরা এখানে 2 লিখবে এবং 8 লেখা আছে, 8-এর পরের সংখ্যা 9, তোমরা এখানে 9 লিখবে। এবার আসছি দুদাগের প্রশ্নে, বাম দিকের সাথে ডান দিক মেলাও। এখানে বন্ধুরা বাম দিকের সঙ্গে ডান দিক তোমাদের অর্থপূর্ণভাবে ম্যাচ করতে হবে। বাম দিকে তোমাদের ইংরেজিতে সংখ্যা লেখা আছে আর ডান দিকে বাংলায় সংখ্যা লেখা আছে। এখন বাম দিকের ইংরেজি সংখ্যাগুলোর সঙ্গে ডান দিকের বাংলা সংখ্যাগুলো ম্যাচ করতে হবে। প্রথমে আছে 8, তোমরা 8-এর সঙ্গে ম্যাচ করবে, তারপরে 4 4-এর সঙ্গে ম্যাচ করবে, তারপর 20 20-এর সঙ্গে ম্যাচ করবে এবং তারপরে 17 17-এর সঙ্গে ম্যাচ করবে। এবার আসছি বন্ধুরা 3 দাগের প্রশ্নে, বাংলা বানান লেখো। এখানে যে সংখ্যাগুলো লেখা আছে তার বাংলায় কথাই বানান লিখতে হবে। যেমন প্রথমটা আছে 8, তোমরা লিখবে আ ট 8। পরেরটা আছে 5, তোমরা লিখবে পয়ে চন্দ্রবিন্দু আকার চ 5। তারপরে আছে 1, তোমরা লিখবে এ ক 1। তারপরে আছে বন্ধুরা 9, তোমরা লিখবে দন্তন্য অন্তস্থ 9। এবার আসছি 4 দাগের প্রশ্নে, কমের পাশে সিঙ্গেল টিক চিহ্ন ও বেশির পাশে ডবল টিক চিহ্ন দাও। এখানে বন্ধুরা যে ছবিগুলো কম আছে সেখানে একটা টিক চিহ্ন, আর যেগুলো বেশি আছে সেগুলোর পাশে ডবল টিক চিহ্ন। যেমন কদাগের দেখো প্রথমটা 3টে ফুল আছে, তারপরেরটা 5টা ফুল আছে, তাহলে যেটা 3টে ফুল আছে সেখানে সিঙ্গেল টিক চিহ্ন এবং যেটাই 5টা ফুল আছে সেখানে, এবং যেটাই 5টা ফুল আছে সেখানে ডবল টিক চিহ্ন দিতে হবে। সেরকম দেখো খদাগেরটা প্রথম ছবিটাই বেশি আছে তাহলে সেটাই ডবল টিক, এবং সেকেন্ড ছবিটাই কম আছে তাহলে সেটাই সিঙ্গেল টিক চিহ্ন হবে। এবার আসছি গদাগের। গদাগের দেখো প্রথমে 2টি ফুলের ছবি আছে, তারপরে একটি ফুলের ছবি আছে, তাহলে প্রথম যেহেতু বেশি সেহেতু প্রথমটাই ডবল টিক চিহ্ন এবং পরেরটা যেহেতু কম সুতরাং সেখানে সিঙ্গেল টিক চিহ্ন হবে। এবার ঘদাগের দেখো প্রথমটাই 4টে আর তার পরেরটাই 7টা আছে, তাহলে প্রথমটা কম দ্বিতীয়টা বেশি আছে, সেজন্য প্রথমটাই সিঙ্গেল টিক দেবে আর দ্বিতীয়টাই দেবে ডবল টিক চিহ্ন। এবার আসছি বন্ধুরা 5 দাগের প্রশ্নে, কাঠি গুণে যোগ করো। এখানে কাঠিগুলো গুণে যোগফলটা তোমাদের পাশের সংখ্যায় লিখতে হবে। যেমন প্রথমটা আছে দেখো 1 2 3 4 5 6, প্রথমটা 6টা কাঠি আছে, তোমরা সংখ্যায় 6 লিখবে। তারপরটা দেখো 9টা কাঠি আছে, তোমরা সংখ্যায় 9 লিখবে। বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলে তুমি যদি প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের একটু বেশি করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও, যাতে তারাও তাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এই ভিডিওটি কাজে লাগাতে পারে। এছাড়াও বন্ধুরা তোমাদের জন্য আমাদের চ্যানেলে আগে থেকেই অনেক ভিডিও বানানো আছে, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে ক্লিক করো প্রি প্রাইমারি, আর তোমাদের জন্য সবচেয়ে উপকারী ভিডিওগুলো দেখে নাও। এছাড়াও বন্ধুরা এই প্রশ্নপত্রটি যদি সম্পূর্ণ বিনামূল্যে তুমি পিডিএফ ফাইল আকারে কিংবা বিভিন্ন শিক্ষামূলক তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে পেতে চাও, তাহলে সরাসরি সংযুক্ত হও আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা সরাসরি সংযুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেল।